পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার মধ্যে দিয়ে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোট গ্রহণ। এই পর্বে দেশটির 10 রাজ্যের 96টি আসনে ভোট গ্রহণ হয়। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী গড়ে প্রায় 63% ভোট পড়েছে। চতুর্থ দফার ভোট গ্রহণের সময় বিচ্ছিন্ন সহিংসতা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রে। দুর্গাপুর, নলহাটি, বীরভূম, মুর্শিদাবাদ সহ বিভিন্ন স্থানে বিজেপির নেতাকর্মীদের সাথে সহিংসতা হয় তৃণমূল কর্মীদের। বুথ ভেঙেছে, বুথ ভেঙেছে, বিজেপি এবং সিপিএম যৌথভাবে আমাদের বুথ ভেঙেছে। কাদের বুথ? আমাদের তৃণমূলের বুথ ভেঙেছে। তারপরে আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছে। কারা করলো? কারা? পাইনি আমরা, বাইরে থেকে এসে বিজেপি ঝান্ডা নিয়ে এসে আমাদের সামনে এখানে এসে ও মানে নাচাচ্ছিল, উল্টোপাল্টা গালাগালি করছিল। এই ধাপে পশ্চিমবঙ্গে ভাগ্য নির্ধারণ হবে হেভিওয়েট প্রার্থীদের। তালিকায় রয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী, বিজেপির দিলীপ ঘোষ, তৃণমূলের ইউসুফ পাঠান, মহুয়া মৈত্র, শতাব্দী রায়ের মতো প্রার্থীরা। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোটাভুটি। এই পর্বে দেশটির 10 রাজ্যের 96 আসনে ভোট গ্রহণ হয়। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের 25, তেলেঙ্গানার 17, উত্তরপ্রদেশের 13, মহারাষ্ট্রের 11 এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি করে আসনে ভোট হয়। এছাড়া বিহারের 5টি, ওড়িশা ও ঝাড়খণ্ডের 4টি করে এবং জম্মু ও কাশ্মীরের 1টি আসনে ভোটাভুটি হয়। আমাদের কর্মীদের কয়েকদিন ধরে আটকে রাখা হয়েছে। যদি নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হয় তাহলে তাদের আটক করে রাখা হলো কেন? প্রথম ধাপে 102, দ্বিতীয় ধাপে 89 এবং তৃতীয় ধাপে 94 আসনে হয় ভোট গ্রহণ। 4 জুন প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না।